আর সেই বিধানসভাগুলোকেই এবারে টার্গেট করা হচ্ছে, যেখানে তৃণমূল মাত্র কয়েক হাজার ভোটে জিতেছে। ফলে এবারের নির্বাচনে তৃণমূলকে আরো কড়া প্রতিদ্বন্দ্বিতা দিতে হবে। কোন বুথ কতটা লিড দিতে পারছে সেই অঙ্কটা অত্যন্ত পরিষ্কার থাকা প্রয়োজন বিধানসভা নির্বাচনে। দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই শুরু হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। একদিকে যখন এই বিধানসভা নির্বাচনের সময় এসআইআর আবহ, ঠিক তার পরবর্তী সময়েই বিধানসভা নির্বাচন। কিন্তু কিছু কিছু বিধানসভা রয়েছে যেগুলো তৃণমূল এবং বিজেপি দুই শিবিরই পাখির চোখ করে রেখেছে। কারণ সেই বিধানসভাগুলোকেই পাখির চোখ করা হয়েছে যেখানে তৃণমূল হোক বা বিজেপি হোক ২০২১-এর বিধানসভা নির্বাচনে খুব বেশি ব্যবধানে জিততে পারেনি। আর সেই বিধানসভাগুলোকেই এবারে টার্গেট করা হচ্ছে, কারণ সেই জায়গায় জোর দিতে হবে। ধরুন এমন একটা বিধানসভা যেখানে তৃণমূল মাত্র কয়েক হাজার ভোটে জিতেছে। ফলে এবারের নির্বাচনে তৃণমূলকে আরও কড়া প্রতিদ্বন্দ্বিতা দিতে হবে আর বিজেপিকে ভোট কাটতে হবে, যাতে ওই কয়েক হাজারের ব্যবধান ছাপিয়ে তারা সেই বিধানসভাটা জিততে পারে। এরকম কিছু কিছু বিধানসভা কিন্তু রয়েছে। এছাড়াও এই বিধানসভা নির্বাচনের পূর্বে কিছু কিছু কেন্দ্রকে টার্গেট করছে তৃণমূল, কারণ ২০২১-এর নির্বাচনে ভালো ব্যবধানে বুথগুলোতে জিতলেও ২০২৪-এ যখন লোকসভা নির্বাচন হয় কিছু কিছু বুথের ভোটের ব্যবধান যেরকম কমে গেছে, ঠিক সেরকমই কিছু কিছু বুথে আবার হারতেও হয়েছে, যেখানে ব্যাপক মার্জিনে ২০২১-এর নির্বাচনে জিতেছিল তৃণমূল। সেই বুথগুলোতেও তাদের হারতে হয়েছে। ফলে কোথাও একটা গলার কাঁটা কিন্তু থেকে যাচ্ছে এই সময়। আর তাই কোনোভাবেই এই আবহে বুথ ভিত্তিক রাজনীতিতে নেমে ভোট ব্যাংক রক্ষা করতে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই। কারণ বিধানসভা নির্বাচনে একটা ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উদাহরণ অবশ্যই দেব। তবে ২০২১-এর নির্বাচনের পরবর্তী সময় ২০২৪-এর লোকসভা নির্বাচন, কিছু কিছু বিধানসভার কথা বলছি, যেমন সোনারপুর দক্ষিণ বিধানসভা, দমদম বিধানসভা, ব্যারাকপুর বা কলকাতা উত্তর বা জোড়াসাঁকো বিধানসভা। এই সমস্ত বিধানসভাগুলিতে একেবারে কলকাতা লাগোয়া বিধানসভা কিছু কিছু রয়েছে, আবার কলকাতার মধ্যেই, জেলার দিকে যাচ্ছি না। এই বিধানসভাগুলোতে ২০২১-এর নির্বাচনে কিছু কিছু বুথে ব্যাপক মার্জিনে জিতেছিল তৃণমূল। সেই জায়গা থেকেই মূলত তাদের লিড ভোট তুলে নিয়েছিল। কিন্তু ২০২১-এর নির্বাচনে এই ছবিটা পাল্টে যায়। ২০২১-এর নির্বাচনে এই বিধানসভাগুলোতেই তৃণমূলকে ওই বুথগুলোতেই ভোটের মার্জিন কমেছে, আবার কিছু কিছু বুথে হারতেও হয়েছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এই ছবিও পেয়েছি। এবার আপনাদের সামনে একটা তথ্য রাখব। দিনহাটা বিধানসভা কেন্দ্র জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, ৫৭ ভোটে জিতেছিলেন। যদিও পরে উপনির্বাচনে হেরে যান নিশীথ প্রামাণিক, কিন্তু ২১-এর নির্বাচনের সময় তিনি জিতেছিলেন মাত্র ৫৭ ভোটে। জলপাইগুড়ি প্রদীপ কুমার বর্মা তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, মাত্র ৯৪১ ভোটে জিতেছিলেন। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, বিরোধী দলনেতা, ১৯৫৬ ভোটে জিতেছিলেন। ফালাকাটা দীপক বর্মন বিজেপির প্রার্থী দাঁড়িয়েছিলেন, বিজেপির বিধায়ক তিনি, বর্তমানে ফালাকাটার ৩৯৯০ ভোটে জিতেছিলেন। ধূপগুড়ি বিজেপির বিধায়ক বর্তমানে বিষ্ণুপদ রায় ৪৩৫৫ ভোটে জিতেছিলেন। এবং কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, বিজেপির বিধায়ক তিনি, বর্তমানে ৪৯৩১ ভোটে জিতেছিলেন। অর্থাৎ একেবারেই স্পষ্ট যে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে তারা জিতেছিলেন। এখানে বুথ ভিত্তিক রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বুথ ভিত্তিকভাবে যদি গোটা বিধানসভাকে ভাগ করে নেওয়া যায় তাহলে কোন বুথ কত পার্সেন্ট দিচ্ছে, কোন বুথ থেকে কতটা ভোটের ব্যবধান পাচ্ছে,
কোন বুথ কতটা লিড দিতে পারছে সেই অঙ্কটা অত্যন্ত পরিষ্কার থাকা প্রয়োজন বিধানসভা নির্বাচনে। কারণ এই বুথ ভিত্তিক রাজনীতি বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এই বুথ অঙ্কই এখন তৃণমূল ও বিজেপি দুজনেই কষতে বসে গেছেন। কারণ এই যে ব্যবধানের যে অঙ্কটা দেখালাম, এই বুথগুলোতে যদি বিজেপি শাসিত জায়গায় এবার যদি তৃণমূল ব্যবধান পায়, তাহলে সেখানে তৃণমূলের বিধায়ক, এবং ঠিক সেরকমই যেখানে তৃণমূল খুব কম মার্জিনে জিতেছিল সেখানে যদি বিজেপি মার্জিন বাড়িয়ে নিতে পারে, তাহলে সেখানে বিজেপির সংখ্যা বাড়বে, বিজেপির আসন সংখ্যা বাড়বে। তাই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বুথ ভিত্তিক এই অঙ্ক কষতে বসেছে তৃণমূল ও বিজেপি। 21-এর নির্বাচনে কিছু কিছু জায়গায় যদি বুথ ভিত্তিকে কিছুটা ব্যবধান থাকলেও 2024-এর নির্বাচনে অনেক বিধানসভাতেই অনেক বুথে সেই ব্যবধান আবার কমেও গিয়েছে। ফলে সেই লিড এখন তুলতে চাইছে তৃণমূল। শুধু তৃণমূল না, বিজেপিও সেই লিড তুলতে চাইছে। কারণ টার্গেট 26-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে টার্গেট করেই একের পর এক যে রাজনৈতিক রণকৌশল, সেই রণকৌশল সাজাচ্ছে দুই শিবিরই। বিধানসভা সংক্রান্ত আরও বিভিন্ন খবর বিভিন্ন সময় নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময়ে বিধানসভা নিয়ে আর কি কি বিষয় জানতে চান অবশ্যই জানাবেন।